নমস্কার। আজ আমি আপনাদের এমন এক কাহিনীর গভীরে নিয়ে যাব যা 2018 সালে দিল্লিকে নয়, গোটা দেশকে এক অবিশ্বাস্য আতঙ্কে ডুবিয়ে দিয়েছিল। এমন একটা পরিবার যারা বাইরে থেকে ছিল হাসি খুশি আর 5টা সাধারণ পরিবারের মতোই, অথচ তাদের ভেতরের জগতে লুকিয়েছিল এক অন্ধকার রহস্য। এই কাহিনী দিল্লির বুরারি এলাকার চুন্ডাওয়াত বা ভাটিয়া পরিবারের, যেখানে একই সঙ্গে 11 জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। চলুন শুরু করা যাক সেই রাতের গল্প, যখন বিশ্বাস আর অন্ধত্বের দেওয়াল ভেঙে পড়েছিল। দিল্লির বুরারি এলাকার সন্তনগর, এখানে 3তলা একটা বাড়িতে বাস করত চুন্ডাওয়াত পরিবার। এই পরিবারে ছিলেন 3 প্রজন্মের মোট 11 জন সদস্য। সবথেকে প্রবীণ 80 বছরের নারায়ণী দেবী, তার 2 ছেলে ভুবনেশ আর ললিত, বিধবা মেয়ে প্রতিভা, 2 পুত্রবধূ আর 5 জন নাতি নাতনি, যাদের মধ্যে 2 জন ছিল 15 বছরের কিশোর। পরিবারটি বেশ সচ্ছল ছিল। তাদের একটা ভালো মুদিখানার দোকান ছিল আর ছিল একটা প্লাইউডের ব্যবসা। কারো কোনো অভাব ছিল না। পাড়া প্রতিবেশীরা বলতো, এমন শান্ত হাসি খুশি পরিবার সহজে দেখা যায় না। মেয়ে প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হয়েছিল, বাড়িতে ছিল আনন্দের রেশ, সব ঠিকঠাকই চলছিল। বাইরে থেকে দেখলে মনে হবে এরাই যেন পারফেক্ট ফ্যামিলি। কিন্তু এই হাসি খুশি পরিবারের আড়ালে ধীরে ধীরে বাসা বাঁধছিল এক অদ্ভুত বিশ্বাস আর অন্ধ আনুগত্যের জাল। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিলেন পরিবারের ছোট ছেলে ললিত ভাটিয়া। 2007 সালে তার বাবা ভোপাল সিং স্বাভাবিক কারণে মারা যান। বাবার মৃত্যুর পর থেকেই ললিত যেন একটু পাল্টে যেতে থাকেন। তিনি একদিন হঠাৎ পরিবারকে বলতে শুরু করলেন, আমার বাবার আত্মা আমার ভেতরে প্রবেশ করেছে আর বাবার আত্মাই আমাকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন। ললিতের জীবনে একটি দুর্ঘটনা ঘটেছিল। একবার প্লাইউডের স্তূপের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন, যার ফলে তার গলার স্বর চলে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে বাবার আত্মার প্রবেশ করার কথা বলার কিছুদিন পর তার স্বর ফিরে আসে। পরিবারের কাছে এটা ছিল এক অলৌকিক ঘটনা। এই ঘটনার পর ললিতের প্রতি পরিবারের বিশ্বাস, শ্রদ্ধা এক অন্য মাত্রায় পৌঁছে গেল। বাবার উপদেশ অনুযায়ী পরিবারের সকল সদস্যের দৈনন্দিন জীবনের ছোট থেকে বড় সব সিদ্ধান্ত নিতে শুরু করলেন ললিত। তার নির্দেশে পরিবারের নাতি নাতনিরা 11টি ডায়েরিতে বাবার বলা সেই নির্দেশাবলী লিখে রাখতে শুরু করলো। এই ডায়েরিগুলো ছিল প্রায় 11 বছর ধরে লেখা। ডায়েরিতে লেখা থাকতো কিভাবে চলতে হবে, কি খেতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, এমনকি পূজা আচরা কিভাবে করতে হবে। এই ডায়েরিগুলোই হয়ে উঠল পরিবারের জীবনের বিধান। ডায়েরিতে লেখা ছিল, যদি তোমরা আমার নির্দেশ মতো চলো তবে সমস্ত কষ্ট দূর হবে আর পরিবারের মঙ্গল হবে। আসলে ললিত ডিলিউশনাল ডিসঅর্ডার বা বিভ্রমজনিত রোগে ভুগছিলেন, যেখানে তিনি বিশ্বাস করতেন যে তিনি সত্যিই মৃত বাবার সঙ্গে কথা বলছেন। আর পরিবারের বাকি সদস্যরা যারা ললিতকে ভালোবাসত এবং তার অলৌকিক স্বর ফিরে আসা বিশ্বাসী ছিল, তারা ধীরে ধীরে তার এই বিভ্রমকে বিশ্বাস করতে শুরু করলো। তাদের কাছে এটা কোনো মানসিক সমস্যা ছিল না, বরং ছিল মুক্তিলাভের পথ। ডায়েরির পাতা উল্টালে দেখা যায় শেষ কয়েকদিন ধরে পরিবারটি এক ভয়ঙ্কর আচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই আচারের নাম ছিল বড় তপস্যা বা বটের ঝুড়ির মতো করে ঝুলে থাকা। ডায়েরির একটি পাতায় লেখা ছিল যে এই 7 দিনের আচার পালন করলে তাদের পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তারা মোক্ষ লাভ করবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, পরিবারটি বিশ্বাস করেছিল এই আচারে তারা মরবেন না, বাবার আত্মা এসে তাদের শেষ মুহূর্তে বাঁচিয়ে দেবেন। পুলিশ পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায় ঘটনার ঠিক আগের রাতে পরিবারের সদস্যরা দোকান থেকে দড়ি, স্টুল, ব্যান্ডেজ ইত্যাদি কিনে আনছেন। সবটাই চলছিল অত্যন্ত স্বাভাবিকভাবে, যেন তারা কোনো পুজোর প্রস্তুতি নিচ্ছেন। কেউই কোনো আতঙ্কের মধ্যে নেই। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, কাপড় যেন ভালোভাবে বাঁধা হয়, শূন্য ছাড়া যেন আর কিছু না দেখা যায়, ভগবানের নাম জপ করো, বাবার হাত তোমাদের বাঁচাবে। 2018 সালের 30শে জুন, রাত তখন গভীর। ডায়েরি অনুযায়ী পরিবারের সদস্যরা প্রথমে একসাথে খাওয়া দাওয়া করলেন। তারপর ঠিক রাত 1টা নাগাদ শুরু হলো সেই ভয়ঙ্কর আচার। ডায়েরির নির্দেশ অনুসারে পরিবারের 10 জন সদস্য, যাদের বয়স 15 থেকে 57-র মধ্যে, বাড়ির উঠোনের গ্রিল থেকে বটের ঝুড়ির মতো করে একই সঙ্গে ঝুলে পড়লেন। তাদের চোখ বাঁধা ছিল, মুখ কাপড় বা টেপ দিয়ে আটকানো ছিল এবং হাত পিছন দিক থেকে বাঁধা ছিল। আর সেই 11 নম্বর সদস্য, পরিবারের সবথেকে প্রবীণ নারায়ণী দেবী, যিনি অসুস্থতার কারণে দাঁড়াতে পারছিলেন না, তাকে অন্য একটি ঘরে গলা টিপে হত্যা করা হয়েছিল। কারণ ডায়েরিতে লেখা ছিল, বুড়িমা যদি দাঁড়াতে না পারেন তবে অন্য ঘরে শুয়ে তো থাকতেই পারেন। এই সম্পূর্ণ ঘটনাটি তাদের কাছে আত্মহত্যা ছিল না, ছিল বাবার নির্দেশে করা মোক্ষ লাভের যোগ্য। তারা অপেক্ষা করছিল সেই অলৌকিক মুহূর্তের, যখন বাবার আত্মা এসে তাদের বাঁচিয়ে দেবে। কিন্তু সেই অলৌকিক মুহূর্ত আর আসেনি। 11 জন সদস্যই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। পরের দিন 1 জুলাই, রবিবার সকালে যখন মুদিখানার দোকান খুলতে দেরি হচ্ছিল, তখন প্রতিবেশীরা খোঁজ নিতে এসে দরজা খুলে ভেতরে ঢুকে যা দেখলেন তা দেখে তাদের হৃদস্পন্দন যেন থেমে গেল। 11টি নিথর দেহ একই সঙ্গে ঝুলছে। সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর আর অবিশ্বাস্য। পুলিশকে খবর দেওয়া হলো। তদন্ত শুরু হতেই সবার প্রথমে এই ঘটনাকে গণহত্যা বলে মনে করা হয়েছিল। কিন্তু ঘরে কোনো জোর করে ঢোকার চিহ্ন ছিল না, কোনো লুটপাট হয়নি।
তারপর উদ্ধার হলো সেই 11টি ডায়েরি। ডায়েরিগুলো দেখে পুলিশ নিশ্চিত হলো যে এটা কোনো খুন নয়, বরং একসঙ্গে করা একটা আচার অনুষ্ঠান, যা ভুলবশত মর্মান্তিক আত্মহত্যার রূপ নিয়েছে। সবচেয়ে অদ্ভুত ছিল বাড়ির বাইরের দেওয়ালে লাগানো 11টি পাইপ। পাইপগুলো ছিল সংখ্যায় 11টি, যাদের মধ্যে 4টি ছিল সোজা আর 7টি ছিল বাঁকানো। আর পরিবারের সদস্যদের মধ্যে 4 জন ছিলেন পুরুষ এবং 7 জন ছিলেন নারী। পাইপগুলো বাড়ির ভেতরে জল বা অন্য কিছু নিকাশির জন্য ব্যবহার করা হয়নি, বরং সেগুলো ছিল একটা অদ্ভুত নকশা। এই পাইপগুলোর রহস্য আজও সম্পূর্ণরূপে ভেদ করা যায়নি। বুরারি রহস্যের শেষ কথা হলো, এটা কোনো অতিপ্রাকৃত বা প্যারানর্মাল ঘটনা ছিল না। পুলিশ ও মনোবিজ্ঞানীদের মতে এটি ছিল শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডারের এক চরম পরিণতি। ললিতের ব্যক্তিগত বিভ্রম ধীরে ধীরে তার শক্তিশালী ব্যক্তিত্ব এবং পরিবারের অন্ধ আনুগত্যের কারণে গোটা পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে। বুরারি সেই বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু এই কাহিনী আমাদের শিখিয়ে গেল যে আপাত দৃষ্টিতে সুখী পরিবারের ভেতরেও লুকিয়ে থাকতে পারে এক গভীর মানসিক টানাপোড়েন, যা সঠিক সময় চিকিৎসা না পেলে বা বিশ্বাস অন্ধত্বে পরিণত হলে কি ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। 11টি জীবন হারিয়ে গেল শুধু এক অলৌকিক বিশ্বাসের উপর ভর করে। বন্ধুরা, বুরারি রহস্যের এই গল্প এখানেই শেষ। এই ঘটনা আমাদের মনে আজও প্রশ্ন জাগায়, বিশ্বাস আর অন্ধত্বের সীমারেখা ঠিক কোথায়? আপনারা এই ঘটনা সম্পর্কে কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি এই ধরনের আরও রহস্যময় গল্প শুনতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।